আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রবিবার সকাল সকাল রথের দড়ি টানতেই মল্লারপুর শিববাড়িতে জমায়েত হয়েছে বহু ভক্ত। উল্লেখ্য, আজ রথযাত্রা উৎসব। আর রথযাত্রা উৎসবের সকাল 9টা নাগাদ মল্লারপুর শিববাড়িতে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো দিয়ে রথে করে গোটা মল্লারপুর বাজার পরিক্রমার আয়োজন করল মল্লারপুর শিববাড়ি কমিটি। মূলত আজ এই রথযাত্রা উৎসবে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর শিববাড়ি থেকে পুরো মল্লারপুর বাজার পরিক্রমা করা হবে এই রথ নিয়ে। আর আজকের এই রথযাত্রা উৎসবে বিভিন্ন রকম হরিনাম সম্প্রদায়ের দল ও বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে রথের সাথে নগর পরিক্রমায় মেতে উঠেছে ওই এলাকার ভক্তরা। আজকের এই অনুষ্ঠানে জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার বহু ভক্ত। বোলপুর রজতপুর গ্রামে মর্মান্তিক হত্যালীলায় গ্রেফতার করল পুলিশ একজনকে। বোলপুর রজতপুর নতুন গীত গ্রামের আগুনে পুড়িয়ে মারার ঘটনায় বোলপুর থানার পুলিশ স্মৃতি বিবিকে গতকাল আটক করে। আজ বোলপুর মহকুমা আদালতে স্মৃতি বিবিকে তোলা হয় এবং সে স্বীকারোক্তি করেন যে তিনি এই ঘটনায় জড়িত। এছাড়া মূল অভিযুক্ত গ্রামের হাতুড়ি ডাক্তার চন্দন ইসলাম এবং পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা। পুলিশ স্মৃতি বিবিকে 7 দিন হেফাজতে নিয়েছেন। এছাড়া মূল অভিযুক্ত চন্দন ইসলামকে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। আজ রজতপুর নতুন গীত গ্রামে ফরেন্সিক একটা দল এসেছে। পুঙ্খানুপুঙ্খভাবেই নারকীয় হত্যালীলার তদন্ত করছে। জানেন, রজতপুরে যেটা বোলপুর থানার আন্ডারে একটা হিনিয়াস ক্রাইম হয়েছিল গত পরশু দিন। প্রথম 2 জন মারা যান, মা এবং ছেলে। তারপরের দিন এই পরিবারের যে আরেকজন বার্নড অবস্থায় ভর্তি ছিলেন হসপিটালে, তিনিও মারা যান। এই কেসটা আজকে ডিটেকশন হয়েছে, সেই ব্যাপারে আপনাদের এখানে ডাকা হয়েছে। আমরা এই কেসে ডিটেকশন হয়েছে, আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। গতকাল অ্যারেস্ট হয়েছে, ওর নাম হচ্ছে নাজনীন নাহার এলিয়াস সিটি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। দুর্ঘটনায় মৃত্যু হলো দাদুর, আহত নাতি বীরভূমের নলহাটিতে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 7:30 নাগাদ বীরভূমের নলহাটি থানার অন্তর্গত মাঠ কলিঠার ধর্মতলার সামনে 14 নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন একটি মোটর বাইকে করে 2 জন আরোহী মুর্শিদাবাদের নবগ্রাম থেকে নলহাটিগামী যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি বালি বোঝাইকারী ট্রাকের সংঘর্ষে ছিটকে পড়ে যায় ওই 2 আরোহী। তাদের মধ্যে একজন বয়স্ক আরোহী চাতার নিচে পড়ে যায়, যার ফলে বয়স্ক ব্যক্তিটি ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে বাইক আরোহী জানান, তারা নির্দিষ্ট সাইড ধরেই মোটর বাইকে করে নলহাটি আসছিলেন। একটি ট্রাক এসে তাদেরকে ধাক্কা মারে এবং দেখেন তার দাদু পাশে পড়ে রয়েছে। মৃত ব্যক্তির নাম মান্নান শেখ, বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত সোদপুর গ্রামের। আহত ব্যক্তির নাম সাদেক শেখ। সাদেক জানান, দাদুকে চিকিৎসা করার জন্য নলহাটির উদ্দেশ্যে বেরিয়েছিলেন। রাস্তায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটবে ভাবতে পারিনি। কান্নায় ভেঙে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা খবর দেয় নলহাটি থানায়। ঘটনাস্থলে উপস্থিত হয় নলহাটি থানার পুলিশ এবং উদ্ধার করে মৃত ব্যক্তিটিকে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে বালি বোঝাইকারী ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুটা দূরে রাস্তার একপাশে ট্রাক রেখে পালিয়ে যায় ট্রাকের ড্রাইভার এবং খালাসি। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে।
সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বোলপুর রেল ময়দানে রথযাত্রার দিনে ধর্মীয় অনুষ্ঠানে বাধা রেল পুলিশের। বোলপুরে রেল ময়দানে 100 বছরের পুরনো মন্দিরের সামনে রথযাত্রার বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে রেল পুলিশ। কোনোভাবে রথের দিনে দোকানদারি বসতে দেবে না বলে অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে। আজ এই রথযাত্রা উপলক্ষে রেল ময়দানে বিশাল মেলার আয়োজন এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, কিন্তু রেল পুলিশ এবছর মেলা বসতে দেয়নি বলে রেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন বোলপুর ব্যবসা সমিতি। তাই আজ ব্যবসা নীতির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এছাড়া অভিযোগ, রেল পুলিশের বিরুদ্ধে যেসব হকাররা রেলের আশেপাশে হকার ব্যবস্থা করে তাদেরকে রেল পুলিশ হাঁটিয়ে দিচ্ছে জোর জুলুম করে। বোলপুর শান্তিপ্রিয় জায়গা, এখানে অশান্তির পরিবেশ তৈরি করছে রেল পুলিশ বলে অভিযোগ করেন বোলপুর ব্যবসা সমিতি। তারা আরও জানায় যে এরপরে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন রেল পুলিশের বিরুদ্ধে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন গ্রামে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। উচালন গ্রামের ব্রাহ্মণপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা মহিলা পূর্ণিমা যশ। ডাক্তার দেখাতে যাওয়ার জন্য এদিন মেয়ের বাড়িতে ছিলেন তিনি। আজ সকালে মেয়ের সঙ্গে বর্ধমানে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তার। আজ সকালে পাড়া প্রতিবেশীর কাছ থেকে ফোনে খবর আসে যে বাড়িতে চুরি হয়েছে। চাবি তালা ভেঙে, আলমারির লকার ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পাশাপাশি রীতিমতো লণ্ডভণ্ড চালিয়ে গিয়েছে দুষ্কৃতীর দল। অবিলম্বে মাকে নিয়ে বাপের বাড়িতে ছুটে আসেন তার ছোট মেয়ে কাবেরী দলুই। তিনি জানিয়েছেন তার মায়ের সঞ্চয় করা নেশা ছিল, তিনি টাকা জমিয়ে রাখতে পছন্দ করতেন। সেই জমিয়ে রাখা টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। প্রায় 5 লক্ষ টাকা ছিল আলমারিতে। এছাড়াও 7 থেকে 8 ভরি মতো সোনার গয়না ছিল আলমারিতে, তাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত জিনিস তছনছ করে রেখে দিয়ে গেছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে খবর দেওয়া হচ্ছে মাধবডিহি থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। এরপর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার। একথা জানিয়েছেন বাড়ির ছোট মেয়ে কাবেরী দলুই। জনবহুল এলাকায় এমন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। ভালো ভালো থালা ফালা যাচ্ছে যত গ্লাস ফ্লাস গুলো রেখেছি মায়ের কি আছে তোমার মাকে একবার ঘটনা ঘটেছে আপনার বাড়িতে? কালকে মানে ওই 10:30টার সময় মাকে আমি নিয়ে গেছিলাম মায়ের চেক আপের জন্য, আমার বাড়ি আপুয়ে নিয়ে গিয়েছিলাম যে আজকে আমি বিকালে বর্ধমান যাব। আজকে সকালবেলায় ফোন আসছে যে সমস্ত ঘর খোলা এবং আলমারি পুরো ফাঁক করে তারা সব নিয়ে চলে গেছে, লুট করে নিয়ে চলে গেছে। এটা তো কোনোদিন হয় না। এটা কোথায় ঘটেছে ঘটনাটা? এটা উচালন, বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমানের উচালন গ্রামে হয়েছে। আর আমার বাবার নাম হচ্ছে লেট মৃত্যুঞ্জয় যশ, মায়ের নাম পূর্ণিমা যশ।
আবারও বেসরকারি ইস্পাত কারখানায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে। বেসরকারি ইস্পাত কারখানায় গলিত লোহায় ঝলসে গুরুতর আহত অন্তত 9 জন শ্রমিক। শনিবার সন্ধ্যায় বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্পাঞ্চলের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, এদিন ওই বেসরকারি কারখানার দ্বিতীয় শিফটের প্রায় শেষ পর্যায়ে কাজ চলছিল। সেই সময় হঠাৎ করেই গলিত লোহা নিচে দাঁড়িয়ে থাকা ওই শ্রমিকদের ওপরে পড়ে। তাতেই গুরুতর আহত হন 9 জন শ্রমিক। প্রথমে ওই শ্রমিকদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় 8 জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন এই খবর জানিয়ে ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা অ্যাম্বুলেন্স ও দমকল পাঠাই। তবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কোনো ব্যবস্থা করেনি কারখানা কর্তৃপক্ষ। তারাই বাইরে থেকে নিয়ে যাওয়া গাড়ি করে হাসপাতালে পাঠান বলে তিনি দাবি করেন। বড়জোড়া থানা এলাকায় ঘুটগড়িয়া একটি স্টিল পার্কে, ওখানে একটি অর্জন দাস সন্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড যে কারখানা, এটি একটি লৌহ গলিত কারখানা যা বার তৈরি হয়। সেই তরল যে লোহা, সেই তরল লোহা ভাটির থেকে ঝলসে যায়। সেই ঝলসে যাওয়ার ফলে ওখানে হঠাৎ করে আমরা খবর পাই যে আমাদের বেশ কিছু শ্রমিক ওখানে আহত হয়। আমরা সাথে সাথে খবর পাই যে ওখানে ভাটি বাস্ট হয়ে গেছে এবং আগুন লেগে গেছে। আমরা সাথে সাথে আমাদের লোকাল ফায়ারের গাড়ির ব্যবস্থা করে দিই এবং বাইরের থেকে অ্যাম্বুলেন্স সহ বা লোকালের যে সমস্ত গাড়ি রয়েছে তাদেরকেও খবর দিয়ে সাথে সাথে শ্রমিকদেরকে হাসপাতালে আনার ব্যবস্থা করি। সেখানে থেকে দেখা গেল যে 9 জন মতো এই তরল যে লোহা, সেই তরল লোহা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।